বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। আশা করি আপনারা উপকৃত হবেন। আজ আমরা যে ভিডিওটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিজের পরিচয় উপস্থাপন করা। আরবিতে কিভাবে নিজের পরিচয় দেবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাওয়া যাক। কথা যত বলবো ততই কথা বাড়তে থাকবে। মূল কথা হচ্ছে এটা হচ্ছে ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর আদ-দুরুসুল আরাবিয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আদ-দারসু সালিস অর্থাৎ তৃতীয় পাঠ। আদ-দারসু পাঠ, আর সালিস তৃতীয়। আর তারিফ পরিচিতি বা পরিচয়। আনা খালিদ, আমি খালিদ। একটু বড় করে দেখায় তাহলে সুবিধা হবে। আনা খালিদ, আমি খালিদ। আনা আমি, খালিদ অর্থাৎ খালিদ, যার যে নাম সেটা বলতে থাকবে। আনা খালিদ, আমি খালিদ। আদরুসু, আমি পড়ি। ফিসফি সানি, দ্বিতীয় শ্রেণীতে। কেউ যদি তৃতীয় শ্রেণীতে পড়ে তা ফিসফি সানি। চতুর্থ শ্রেণীতে পড়লে ফিসফির রবি, ফিসফিল খামিস। এইভাবে ফিসফি সাদিস, ফিসফি সাবি, ফিসফি সামিন, ফিসফি তাসি, ফিসফিল আশির। এইভাবে বলতে থাকবে, পরপর ক্লাস বাড়তে থাকবে। তো আদরুসু ফিসফি সানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। যেহেতু একটা দ্বিতীয় শ্রেণীর একটি বই, এজন্য এখানে দ্বিতীয় শ্রেণী আছে। যার যেটা প্রয়োজন সেটা ঠিক করে নেবেন ইনশাল্লাহ। ইসমো আবি, আমার পিতার নাম হামিদ। ইসমো নাম, আবি আমার পিতা, আমার পিতার নাম। ইসমো আবি আমার পিতার নাম হামিদ। ওয়া ইসমো উম্মি ফাতিমা, আমার মায়ের নাম ফাতিমা। ইসমো উম্মি, আমার মায়ের নাম ফাতিমা। আনা মিন মুহাফাজাতি বগুড়া, আমি বগুড়া জেলা থেকে এসেছি। আনা আমি, মিন হতে থেকে, মুহাফাজাতি জেলা, বগুড়া বগুড়া জেলা থেকে এসেছি। আনা মিন মুহাফাজাতি বগুড়া, আমি বগুড়া জেলা থেকে এসেছি। এই মোটামুটি একজন স্টুডেন্টের পরিচয় এভাবে দেওয়া যেতে পারে, বা যে কেউ দিতে পারে। যে শিক্ষক সে বলবে আনা মুআল্লিম, যে ব্যবসায়ী সে বলবে আনা তাজির, সে ব্যবসায়ী। যে ইঞ্জিনিয়ার সে মুহান্দিস, যে ডাক্তার সে দক্তর। এই ধরনের বলতে থাকবে। যাই হোক, আমরা পরের অংশে চলে যাই। ইসমি সালমা, এবার একজন মেয়ে পরিচয় দিচ্ছে। ইসমি সালমা, আমার নাম সালমা। আদরসু ফিস সফি থানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এখানেও একই ব্যাপার। এই যে আদরসু ফিস সফি থানি, এখানেও একইভাবে। আদরসু আমি অধ্যয়ন করি, আমি পড়ি। ফিস সফি শ্রেণীতে, আর থানি দ্বিতীয়। আদরসু ফিস সফি থানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। ওয়া ইসমো আবি জাইদ, ইসমো আবি জাইদ, আমার পিতার নাম জায়েদ। ইসমো নাম, আবি আমার পিতা। ইসমো আবি আমার পিতার নাম জাইদ, আমার পিতার নাম জাইদ। ওয়া ইসমো উম্মি আয়েশা, আমার মায়ের নাম আয়েশা। আনা মিন মুহাফাজাতি গাজীপুর, আমি গাজীপুর জেলা থেকে এসেছি। আনা আমি, মিন মুহাফাজাতি জেলা থেকে, আমি
জেলা থেকে গাজীপুর, আমি গাজীপুর জেলা থেকে এসেছি। এভাবে নিজের পরিচয়টা আরবিতে দেওয়া যেতে পারে খুব সহজেই। তারপরে এই খালিদ এবং সালমা দুইজন কথা বলবে একজন আরেকজনের সাথে। আগে নিজের পরিচয়টা দিয়ে দিছে, এবার কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলবে সেটা দেখি। খালিদ প্রথমে বলছে, আসসালামু আলাইকুম। সালমা, ওয়ালাইকুম আসসালাম। খালিদ, কাইফা হালুকি? কাইফা হালুকি, তুমি কেমন আছো? কাইফা কেমন, হালুকি তোমার অবস্থা। এখানে মেয়ে মুয়ান্নাস, এজন্য এখানে হালু কি ব্যবহৃত হয়েছে। যদি ছেলে হতো তাহলে এখানে হালু কা ব্যবহৃত হতো। খালিদ বলছে, কাইফা হালুকি, তুমি কেমন আছো? সালমা, বিখাইরিন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বা আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমি ভালো আছি। খালিদ, মা ইসমু কি, তোমার নাম কি? মা কি ইসমুর নাম কি, তোমার নাম কি? অত্যন্ত সহজ সাবলীলভাবে, এভাবেই আসলে আরবি ভাষা শেখার একটা অন্যতম মাধ্যম। আমরা সহজ আরবি দিয়ে আরবিতে কথা বলার অভ্যস্ততা শুরু করব, যাতে আরবিতে কথা বলার জন্য যে সাহসটুকু দরকার, যে জড়তা দূর করার দরকার, সেটা এরকম ছোট ছোট কথোপকথন দিয়ে শুরু করলে ইনশাল্লাহ খুব সহজে কথাবার্তা বলা যাবে। তো সালমা উত্তর দিচ্ছে, ইসমি সালমা, আমার নাম সালমা। অমাসমুক, আর তোমার নাম কি? ইংলিশে যেমন বলে থাকে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ খালিদ, অ্যান্ড ইউ, আমার নাম খালিদ, এবং তোমার নাম কি, এভাবে আর কি। সেখানে ইসমি সালমা, আমার নাম সালমা, অমাসমুক, আর তোমার নাম খালিদ। ইসমি খালিদ, খালিদ বলছে আমার নাম খালিদ। সালমা আবার বলছে, মাসমু আবিক, মাসমু, মা ইসমু লেখা আছে এখানে, কিন্তু এখানে মেলায় পড়লে বেশি সুন্দর হয়, শ্রুতি মধুর হয়। মাসমুক, মাসমু আবিকা, শেষে থামা যেতে পারে। মাসমু আবিক, তোমার পিতার নাম কি? মাসমু, মা কি ইসমুর নাম, আবি পিতা, কা তোমার। মাসমু আবিকা, তোমার পিতার নাম কি? সালমা বলছে, তোমার পিতার নাম কি? খালিদ উত্তর দিচ্ছে, ইসমু আবি হামিদ, আমার পিতার নাম হামিদ। ইসমু নাম আবি, আমার পিতা। ইসমু আবি, আমার পিতার নাম হামিদ, আমার পিতার নাম হামিদ। ওয়ামাসমু আবি কি, আর তোমার পিতার নাম কি? সালমা বলছে, ইসমু আবি সাইদ, আমার পিতার নাম জাইদ। ইসমু নাম আবি, আমার পিতা। ইসমু আবি, আমার পিতার নাম জাইদ। শুকরান, ধন্যবাদ। খালিদ, আফওয়ান, স্বাগতম। এভাবে আরবিতে আমরা কথাবার্তা বলতে পারি খুব সহজে ইনশাল্লাহ। এজন্য চর্চার বিকল্প নেই। আমাদের যাদের আরবির প্রতি প্রেম ভালোবাসা আছে, তারা এভাবে শিখে নেব অল্প অল্প করে ইনশাল্লাহ। এভাবে আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাব। আপনাদের স্বাচ্ছন্দ্য, আপনাদের সাড়া পেলে আমরা ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। যারা পারে তাদের জন্য তো এটা কোনো ব্যাপার না, কিন্তু যারা নতুন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা হয়েছে। এখানে এই চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইবার আছেন যারা আমার থেকে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি যারা নতুন আরবি ভাষা শিখতে চাই, মূলত তাদের জন্য এই ভিডিওটি মেক করেছি।
তো দোয়া করবেন ইনশাল্লাহ। এখানে কিছু অনুশীলন আছে যেন আমি ভালোভাবে এটা করে যেতে পারি। এটা একটা এর প্রতি ভালোবাসা, আরবির প্রতি দুর্বল, যার কারণে এটা চেষ্টা করি। তাদরিবাত, প্র্যাকটিস, অনুশীলন। উজিবু আনিল আসইলাতি তালিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়। উজিবু উত্তর দেয় আনিল আসইলাতি, প্রশ্নগুলো থেকে, আতালিয়া নিচের। মাসমুকি, মাসমুকা, তোমার নাম কি? ইসমু, ইসমি খালিদ, আমার নাম খালিদ। মা ইসমুকা বা মাসমুকা, তোমার নাম কি? ইসমুকা, ইসমি খালিদ। ফি আইয়ে সফিন তাদরুস, তুমি কোন শ্রেণীতে পড়ো? ফি আইয়ে, কোন, সফিন, শ্রেণী, তাদরুসু, তুমি পড়ো, অধ্যয়ন করো। আদরুসু ফি সফি থানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। কেউ যদি দশম শ্রেণীতে পড়ে তাহলে বলবে আদরুসু ফি সফিল আশির, এইভাবে। আদরুসু ফি সফি থামিন, অষ্টম শ্রেণীতে পড়ি। কাইফা হালুকা, তুমি কেমন আছো? বিখয়রিন আলহামদুলিল্লাহ, বা আনা বিখয়রিন বিদোয়াইক, আমি ভালো আছি তোমার দোয়ায়। বিখয়রিন বললে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললেও উত্তর হয়ে যাবে। মোট কথা হচ্ছে এক্সপ্রেশনটা কেমন হবে বা প্রশ্ন কেমন হবে তার উপর ভিত্তি করে উত্তর দেওয়া যায়। আরিফ নাফসাকা বিল আরাবিয়া, আরিফ, পরিচয় দাও, নাফসাকা, তোমার নিজের, আলা বিল আরাবিয়া, আরবিতে, আরবিতে তোমার পরিচয় দাও। তো আমরা একটু আগে আরবিতে পরিচয় দিয়ে আসলাম। এটা খুব সহজে হবে ইনশাল্লাহ, পারবেন। এইভাবে চর্চা চালিয়ে যান, ইনশাল্লাহ একসময় আরবিতে কথা বলার যে মনোবাসনা, বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা তো আঞ্চলিক ভাষায় পারদর্শী। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে আরবি ভাষা আছে সে বিষয়ে আপনারা আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ ধারার সঙ্গে থাকুন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন, এবং যারা বেল বাটনটি চেপে রাখেননি এখনও, তারা বেল বাটনটি চেপে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।